নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকালবেলা ঈশা, সীমা আর আমরা টুকটুকি বুদ্ধি সবাই নিয়ে একটু নদীর পাড়ে আইছি আর কি। তারা নদীর পাড়টা ঘুরে যাইতো। হ্যাঁ, ডিম পাইরাল তো এটি ডিম হলা আস না। আরে হয়েছে দাও না কলা গাছটা না কইছি আমি হেন গিয়া গাড়ছি, হেন গিয়া কমর সমান গাড়ছি, কমন সমান গাড়িয়া ওখান তো বই রয়েছি। রাঙ্গা দাও তুলতারে না, ইয়েও তুলতারে না। পরে এখান থেকে আয়া একটা কলা গাছ নিয়ে পরে কলা গাছও ভর দিয়ে উঠছি। তৈল অবস্থা। হ্যাঁ এটি তো ভাঙবই। এটা আগে কথা নিয়ে আসেন জানো সীমা, ওই যে কুড়াটা তো না ফইলা কুড়াটা ইয়ান পর্যন্ত আসি নইলে গিয়া তোমার সীমানা। আমরা শুধু বলা হ্যাঁ নগিয়া তোমার মাছ মারতাম, উজারির ইয়ে আসিন, উজারির সরা আসিন, হ্যাঁ না বয়ে বয়ে বাইমা আছে এইটা সেইটা মারতাম। ওখানে তো মাছ কমে গেছে গা, তবে ওখানে কিন্তু আতায় মাছ ধরন যাইব। হ্যাঁ সেইভাবে ডে না আইলেও সমস্যা না, সন্ধ্যার সময় আবার জায়গা। হ্যাঁ বেডি হিন্দা হিন্দা সব সময় টেকেল দেয় আর অন্যের ক্ষতিকরণ বালা না। আর এডি তো শুধু এই আঁশটি তো অন্য ডিম পালনের উপযুক্ত হয়েছে না। আপনি কি যাবেন এদিকে? যাইবেন? খিরা দিয়ে গেছে না কালকে? আচ্ছা তো যাও দেখে ওরা খিরা ক্ষেত। তাহলে খিরা ক্ষেত দেখতে যাইব আর কি। আমরা এখন আস্তে আস্তে চলে যাইতেছি নদীর পাড় থেকে। আমরা তো আসলে বাড়ির সামনে বলতে একমাত্র নদীর পাড়টাই, আর এছাড়া তো মনে করুন অন্য কোনো আনো যাওয়ার মতো বাও নাই। তো এই কারণে আপনার নদীর পাড় হয়ে আপনার একটু ঘোরাঘুরি করে যাই। না এটা রমজান মামার ক্ষেত, বেগুনের দাম তখন বালাই 40 টাকা, 40-50 টাকা কেজি। পাট শাক হন না, নাইলা কইলে কেউ বুঝবো বেকলটা। পাট শাক আমরা এদিকে তো আঞ্চলিক ভাষা নাইলিয়া, কিন্তু মানে নাইলা কইলে তো কেউ চিনতো না। এটা কেমন লাগো পাট শাক। গতবারের আগের বার না কিবারও জানি দিছি যে এই ক্ষেতটার মধ্যে জুড়ি ভাঙ্গন ভাঙ্গন। হ্যাঁ হ্যাঁ এটা তো গত বছর আছে, এই বছর তো হ্যাঁ যত্ন দিছে না। আর ওই করতে আয়তে জায়গা উঠতে বছর উদাবো না। তো আমরা বেশি দূর আর যাইতে পারছি না। একটা শালিক দেখবো শালিক দেখ কি দেখতে দেখ। আমি আমার দেখছি আমার ডাক দিবি একদিন একটা শালিক দেখছিলাম রাঙ্গারি। তুই আমার একটা শালিক দেখালি কি 8টা শালিক পুষছি, 8টা শালিক তো শিখতে পাই না। 10-15 মিনিট পর একটা শালিক পাইছি, পরে ডাক দিয়েছে হ্যাঁ দৌড়ে শালিক দেখছি। শালিক দেখলে কয় কি এটা কুসংস্কার। হ্যাঁ ভালো হইলে এমনিতেই না হইলে হইতো। এটা শালিকে কি আর আমার কপাল নিব গা।
এটা মিলে দুধ আসলে কিন্তু এদিন দুধ বালাই যায় এদিন খারাপ হয়েছে তুমি উঠতে পারছো আমার তো ফেকে আটকে গেছে গা। জানছো আমি তোমার খুঁজছি আমি মা তো হ্যাঁ হ্যাঁ হেন গেলে 10-15 মিনিট দেরি হইলো। তোমার এমনি হাই বুড়ি কে খুঁজছিলা কি করছো এটা করছো হ্যাঁ রে চিনাইতাছস এটা বেগুন এটা টমেটো গাছ বুড়ি তুমি চিনো হ্যাঁ এ বুড়ি তুমি তো আজকে মামার বাড়ি চলে যাবা হ্যাঁ যাওন লাগতো না আমগোর বাসায় তাকে যাও গো তুমি হ্যাঁ তোমার মা তো চলে যাবে তুমি তো তোমার মা তো চলে যাবে একটা একটা দেও বেহেরি দাও বাবা হ্যাঁ আরে পার্টি করবে না পার্টি উলা পার্টি তো করবেই 42 পার্টি করবো এই যে 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 আপনি দেখবেন আইনা যায় কি এই কথা তো বুঝবো না না আটটা ছিল না 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 কিনলে বড়টাই কিনবাম পয়সা দিয়ে কিনবাম তো ছোটটা কিনতাম করে এবার একটা সিরিয়াল ভরে রোহিনটা দিতে হ্যাঁ এই গাছটি খাইব তুই বেটা এনো গাছ তো পরে 2 না 20 টাকা গিয়ে গাছ আনো দুটা হইলে হোস করে থেকে তো গাছটা বেশি দরকার তোর একটা একটা খাও বাবা একটা একটা খাও সবজি গরম পাশা কি তা আপনার বোনের বাড়ি হ্যাঁ পুনানো বাজার ওই সিনপুর গরম পাশার থেকে কয় মাইল দূরা মেলাটা মাইল 1.5 মাইল বোন কি অবস্থা আপনার সে বালা না আপনার লাহানি গরিবই কয় বোন আপনারা একজনই পুলান কয়জন দুইজন এক সারা এক সেরি তা মিলে দিছে হ্যাঁ শুনে ন মাদ্রাসা তো বালাই আর মেয়েটা বিয়া দিছে কই আচ্ছা আচ্ছা মাদ্রাসা পড়তাছে টাইটেল বুঝছি পরে কি যাইছুন যে পরে আইবার বেলা কিতা দিয়া খাইছ আপনি বাড়িত মুরুগ পালন না হাইলে অনে ভাই মুরুগ হয় না জায়গা এই উসমান ভাই যে এই গ্রাম ঘুরে ভিক্ষা শিক্ষা করে এটি দিয়ে কি আপনারা সংসার চলে ভাবি চলতাছি তো ভাই কুলাই তারি না ব্যাগটা দেওয়াই না দৌড় হ্যাঁ দাম বেশি ব্যাগ জিনিসের দাম বেশি ব্যাগটি এই 2 কেজি 1 কেজি 2.5 কেজি চাল চাল 2 কেজি 3 কেজির বেশি আনতারন না দেয় না ভাড়া প্রতিবেশীরা দেয় না সাহায্য তো করেই বোধহয় সাহায্য করে না ভাড়া প্রতিবেশীরা ওরে কলো কত দিব দিছে একটা দুধের প্যাকেট দিছে এই রমজান মাস আর ইফতারি জোগাল টোগাল দেওয়া যায় না না ইফতারির জোগাল দেয় না
আমারে তো মোবারকে কইছে দেয় বলি মাঝে মাঝে। না মাঝে মাঝে দে ইবার দিছে না। ও এইবার তো হগলে 4টা রোজা হগলে 3টা রোজা হগলে যাইতাছে। এ মানে খুব দিব মালা দে। দিব দিব দেখবেন, আপনারা গরিব মানুষ, আপনারা দিত না তো কারে দিব? দিব। আপনারা যে বাড়ির তা হইন, এই বাড়ির টিন কি ভাঙ্গা? কি বাঙ্গা উশিল রে ভাই। মেঘ পরে কি মানে এর আগে কত বছর আগে গ্রামবাসীরা যে আপনারা গড়টা যে দিছিন, কত বছর আগে দিছিন? 8-10 বছর হয়েছে। 10 বছর হয়েছে। ও অনেক টিন জঙ্কা ধরে আনে বাদ হয়েছে। বাদ হয়েছে। হুম। এটা গড় করলে কিরমটা হয়েছে লাগবো? তা গড় করলে মানে ভাই আমি বেডি মানুষ, আমি কি তা করে আগে যে 10 জনে করিয়া দিছিন কিরমটা একশ হয়েছিন? আমনে এই হেবলা 30,000। 30,000 না কত টিয়া কচু হয়েছে। হেরা টিয়া তুললে হেরা আইনা দিছে। না আপনারা তো টেহা দিত না, আপনি তো আউ বাউ বুঝুন না। আমার তো দিছে না রে ভাই। গড়টা কয়াত আপনার? আপনার গড়টা হ্যাঁ না আমার গড়টা না, আপনার গড়টা কয়াত? আমার গড়টা হ্যাঁ এটা 12 কিতা 12 হাত লম্বা। আর ফারে কয়াত? আরে আমনে 6 হাত। 6 হাতে তো ও হেরা নাচছে হেরা বানছে, এটা আমি বলতাই। সিমেন্টের ফাল্লাটা কি শক্ত আছে হনো না এডিও ভাঙ্গি আছে? এটা সবনরা দিছে, সবনে মাঝে মসি হ্যাঁ এবেলা সবনে আমরা রে 10,000 টিয়া দান করছে। পরে এইবেলা গড় ঠিক করছিলেন? এই কিতা হালাডি লাগাইয়া হালা টিয়া কেউ দিছে। হ্যাঁ এই 4,000 টিয়া দিছে। আমি কামলা লইয়া বেড়া দিছি। হ্যাঁ আর 9,000 টিয়ার দিছে, সিমেন্টে হালা দিছে। অনেক গড় কি অবস্থায় আছে? বাঙ্গা অনেক ভাঙ। আমিও রে। আর এই যে হানি তো হনো মেঘ হয়েছে না, হানি হরব হনো তো হরছে না, মেঘ তো হনো হয়েছে না। না মানে সিমেন্টের ফাল্লাটি কি মনে করেন যে শক্ত আছে? সিমেন্টের হাল্লা তো নষ্ট হয়েছে না। সিমেন্টে হালা নষ্ট হয়েছে না, 2-3 বছর হয়েছে দিছে। সিমেন্টের ফাল্লা ঠিক আছে, ওখান খালি টিন আর কাঠ হইলে হইব। হ্যাঁ আচ্ছা না আমি এমনি জিগাইছি আর কি, আপনারা কি অবস্থায় আসুন না আসুন এটার লাগে আর কি। না এইটার লাগে সমস্যা নাই। আপনি দোয়া করুন যে আমরার লাগে। আচ্ছা আর উসমান কাক হইলে নামাজও যায় ঠিক মতে? নামাজটা পড়ে তারাবি না 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হইলে যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনিও পড়বেন। ওরে হাগল মানুষ তো মাঝে মাঝে তো বেল লাগাইলা। হ্যাঁ দূরা মসজিদ গেছেন না? গেছেন না দূরা দেখিয়া? চিনু হ্যাঁ যেদিন দূরা মনে হয় আপনারা তো ঘরের লগে মসজিদ, হ্যাঁ আপনারা বাড়িত। এনো যা 1 মাস বড়া তারাবি হরে। হ্যাঁ আচ্ছা সকালবেলা গরম গরম চা, তার সাথে বিস্কিট। আজকে তো আমরা টাকঠাক বৌদি চলে যাবে ওনার বাপের বাড়ির বাঠি অঞ্চলে, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। তোর লড়াই দন লাগতো না, তোরা কেউ চা দিত না। ওদের বড় ভাইসা ঘাস মর্নিং করে আসছে আর কি। তারা 2 জন তো রোজা রাখছে। হ্যাঁ আমার ডাউনি আঙ্গা দেয়া লাইন, আমার দেয়া লাইন দেখ ওরে বেশি খায় না। আপনার ভাই বউরে খাওয়া হয় না কাই নেমনে তো। কালকে তেমন তেমন হইল নাস্তা বানি দুর্গাপুর আগে পরে সামনে পরে আমরা বাসা সাবনগরে আধা ঘন্টা সময় লাগে দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে এই যে গান ঘুরায় যায় বলছেন নদী ঘুরায়
বুদ্ধিটা বেশি। হ্যাঁ হ্যাঁ মাছ তো হইছ না, মাছ বাবা একটু করে লয়ে যেতে থাকা। না বুঝত না ডাল সিদ্ধ হয়েছে না? না সিদ্ধ হইতে মেলা সময় লাগে। চিড়িয়াখানা আগের চেয়ে উন্নত হয়েছে। উন্নত কি মাটির রাস্তায় তো না বাজারটা কথা কইতাছি, বাজারটা উন্নত হয়েছে। বাড়ির বাজার না, 1 ঘন্টা সময় যাচ্ছি রাস্তা ওই জায়গাটা। বর্ষাকালে যাওয়াটা কষ্টকর, বর্ষাকালে যাইলে এটা রিস্ক লাগে, নদী ঘুরিয়া কি স্রোত তাহে নদীর মধ্যে। বাতাস টাংলা তো শুতে দেবে। এটার লাগে বর্ষাকালে রিস্ক বেশি। এই সময় ঢেউ থাকে তো নদীর মধ্যে। আর সব বানাস গতবার এরকম টাইমে বলি না, এই যে কাকু আইসিন যে আলাপ করছেন, একটা ট্রলার ডুববে 13 জন না 14 জন মারা গেছিল এক ফ্যামিলি এক ফ্যামিলিরই। বোন তার সময় তা কইবা। আর হ্যাঁ আবারই যে নদী, এই নদী তো বর্ষাকালে যে পানি, এই বন্তাকালে ওই পানি প্রায় বড় নদী না, এই নদী তো তোমার মানে জল শুকায় না সহজে, অনেক মাছ মারণ যায় না। এখন আর তো আগের মতো মাছ নাই, আগে যে মাছ আসছিল এই মাছ নাই কি আগের মতো। আগে তোমার 600-700 টেরিসা মাছই বেচছে ডেলি, আগের মতো নাই। আমাদের বাড়িতে যে মুরব্বী আসছে আর লোকে মুরব্বীর ওয়াইফ আসছে, ওনারা সকালটা নিয়ে এসে পড়ছে আর কি। আজকে কিছু ইফতারির জোগাল দিয়ে আমার কি 10টা অসহায় পরিবারের মাঝে। তো ওনারা সকালে আসছে আমার বাড়িতে। তো ওনাদের যে অবস্থান আমি জানি, মানে ওনাদের গ্রামের নাম হয়েছে সরমল্লিপুর আর কি। তো ওনার গ্রামে মনে করেন যে মোটামুটি প্রায় 70-80টা পরিবারের মতো আছে আর কি। তো বেশির অংশের লোকেই আমার দোকান থেকে ওষুধ নেয় আর কি। তো আমি এই গ্রামটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে আমার। তো ওনাদের সম্পর্কে আমি জানি, মনে করুন প্রায় সময় আমার মানুষে কয় যে আমরা গ্রামে সবচেয়ে গরিব মানুষ হয়েছে এই লোকটি। মানে আমার যে উসমান ভাই যে লোকটা, উনি পেশা ওই লোকে ভিক্ষুকের মানে ভিক্ষা করে আর কি। উনি মানে ওনার বাড়ির অবস্থানটা জিজ্ঞেস করছিলাম আর কি আমার কাছে। উনি বলছিল আর কি যে ভাই আপনার যদি কোনো মানে সামর্থ্য থাকে তাহলে আমার একটু গড়টা করে দেন। যে ঘর মনে করেন যে 12 হাত লম্বা আর ওই লোকে 6 হাত ফাড়ে আর কি। তো হয়তো এখন যেহেতু সব কিছু দাম বেশি, একটা টিন সেট ঘর করে দিতে পারলে মনে করেন যে লাখখানিক টাকার মতো হয়তো খরচ হইতে পারে। আমি আনুমানিক বলতেছি, জানি না, কারণ ঘরের কাছে হাত দিলেই তো টাকা পয়সা বেশি লাগে। তা আমি কইছি যে আমার কাছে যদি কোনো সময় যদি সুযোগ আয়ে তা আমি আপনার লাগে চেষ্টা করব। কারণ একটা মানুষ, উনি বয়স্কর মানুষ, কয়দিন মনে করেন যে যদি একটু শান্তিতে থাকতে যাইতে রে ঘরের তলে। মনে করেন অনেক মানুষ আছে না আমাদের ভিডিও দেখে যারা অবস্থা ভালো, তারা তো মনে করেন যে 20-50 হাজার 1 লাখ টাকা কিছু না। একজন গরিব মানুষরে দিলে হয়তো তার একটু মাথা গুজার ঠাইটা হয়তো তার ওইব আর কি। এই কারণে আমার কাছে বলছিল আর কি। তা আমি ওনারে বলছি যে আমি চেষ্টা করে দেখব আমার প্রাণ, যদি কোনো সময় এরকম সুযোগ আসে তা আমি আপনারে দেওয়ার চেষ্টা করব। কারণ একটা মানুষ মনে করেন যে বেশি অসহায় অবস্থায় পড়লে একজন মানুষের কাছে হাত পাতে আর কি। আর তাছাড়া মনে করেন যে এই মানুষগুলা গ্রামের 10 জনের সহযোগিতাই চলে আর কি। এর আগে 6-7 বছর 8 বছর আগে গ্রামবাসী সহযোগিতা করিয়া মনে করেন যে একটা ঘর ঠিকঠাক করে দিছে আর কি। তো এখন প্রায় 6-7 বছর হয়ে গেছে, একটা সেলার মতো বান্ধা দিছে আর কি। যেহেতু পোলাপান নাই, সন্তান নাই, এই আর কি এভাবেই চলছে আর কি। আর গ্রামের মানুষ তো মনে করেন যে যে গ্রামে বসবাস করে এই গ্রামে হাতে গোনা কয়েকজন অবস্থাশালী আছে। আর তাছাড়া মনে করেন যে সবাই কেউ কাজ করে মাঠে, কেউ মনে করেন যে ছোটোখাটো একটা ব্যবসা করে, কেউ চাকরি করে ছোটোখাটো, তারা সংসার টানতেই কষ্ট হয় আর কি। তো গ্রামের মানুষ আর একবার যে দিছেন এই পর্যন্তই আর কি। মানে আমার কাছেও তারা গ্রামের থেকে বেশ কয়েকজনই কইছেন যে তোমার কাছে যদি কোনো সুযোগ থাকে তো এই গরিব মানুষটার পাশে দাঁড়াইও। আমি কিছু আমি চেষ্টা করে দেখবো আপনি।
এখন দেখি কি আছে ভাগ্য ওনাদের। আমরা বড় পয়সা চলে যাইতেছে। আমরাও যাই ভাই, আমরাও যাই ভাই। দেন দেন। হ্যাঁ সবাই যাইতেছে গা। বুড়ি হ্যাঁ জান গে। তোমরা তো যাইতে না না আমরা যাই জ্যৈষ্ঠী মাসও। সবাই চলে যাইতেছে। সাবধানে থাকুন যে তুমি সমস্যা হইলে বোন যান, কিছু সমস্যা হচ্ছে না বুঝলে আচ্ছা এখন